বাংলাদেশের তাঁতশিল্প প্রাচীন ইতিহাস। একসময় তাঁতিদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হতো রং বেরঙের সুতায় বোনা চাদর, কাপড়, বেড কভার, গামছা, লুঙ্গি, ওড়নাসহ নানা পণ্য। কিন্তু এখন তৈরি হচ্ছে শুধু গামছা আর মশারি। স্বাধীনতার পর থেকেই বরিশালের গৌরনদী ও আগুলঝাড়া উপজেলায় শুরু হয় তাঁত বোনা। সে সময় প্রতিটি ঘরেই তাঁত ছিল 15 থেকে 20টি। দুই উপজেলার প্রায় 4 শতাধিক পরিবারকে ঘিরে গড়ে উঠেছিল সম্ভাবনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়ার পথে সেই ঐতিহ্য ও সম্ভাবনার দুয়ার। বর্তমানে এ শিল্পের সাথে যুক্ত মাত্র 25 থেকে 30টি পরিবার। আগুলঝরার গৈলা ইউনিয়নের বাসিন্দা নোমানুর রশিদ একচালা টিনের ঘরের মধ্যে দুটি তাঁতে বুনছেন গামছা। পূর্বপুরুষ থেকেই হস্তচালিত তাঁত শিল্পের সঙ্গে জড়িত তারা। শুরুর দিকে 18টি তাঁত চলত তাদের এই বাড়িতে, কিন্তু এখন নানা সংকটের মুখে পড়ে আছে মাত্র 3টি। আমি আগুন ঝেরা গেছি, বিক্রি করতে পারি নাই, গইলে আইছি বিক্রি করতে, আবার লইয়ে বাড়িতে আইছি। এখন আমি এই যে তাঁতিদের মজুরি কিভাবে দেব? রং সুতার দাম বেশি, যার জন্য আমাকে পড়তে হয় না, দেখি আস্তে আস্তে বিরক্ত হইতেছে। এই যুগে প্রেক্ষাপটে আমাদের হ্যান্ডলুমের কাজ কেউ করতে চায় না, আমাদের লস প্রজেক্ট। কাঁচামালের বেশি দাম ও বিক্রির সময় দাম কম হওয়ায় লাভের মুখ দেখছেন না এ পেশায় জড়িতরা। সুতাসহ উপকরণের মূল্য নির্ধারণ এবং স্বল্প সুদে ঋণ দিলে এ শিল্প সচল করা সম্ভব হবে বলে মনে করছেন তাঁত মালিকরা। এখন প্রায় 10-12টা তাঁত চলে, তাও মাল বেচতে পারতেছি না আমরা। এখন ওই পাওয়ারলুমে যদি মেশিনের কোনো ট্রেনিং এবং এই আসতো, তাহলে এই প্রযুক্তিটা আরও আমরা চালিয়ে যেতে পারতাম। আর আমাদের তাঁত বোর্ড থেকে এক তাঁত প্রতি 40,000 টাকা দেয়। যদি ঋণটা একটু বাড়ানো হতো তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো। তাঁত বোর্ড বলছে, ঋণ সহায়তার পাশাপাশি তাঁতিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। আর এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ, ঋণ সুবিধা সহ নানা ধরনের উদ্যোগ রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনাদের উন্নত প্রশিক্ষণের জন্য আমাদের ট্রেনিং সেন্টার আছে, ওখানে যাওয়ার জন্য বারে আমরা বলতেছি, ওনাদের সাথে মত বিনিময় সভা করতেছি, ওনাদের সাথে ওই যে ন্যায্য মূল্যে সুতা পাওয়ার জন্য এটার জন্য তাঁত বোর্ড ব্যবস্থা গ্রহণ করতেছে। সম্পর্কিত সহযোগিতা চাই, তাদেরকে টিকিয়ে রাখার জন্য না, শুধু তাদেরকে আমরা ভবিষ্যতে সমৃদ্ধ করার জন্য এবং এই ঐতিহ্যটাকে সারা বাংলাদেশে নয়, শুধু বিশ্বের কাছে ফুটিয়ে তোলার জন্য আমরা যা কিছু করা লাগে আমরা প্রশাসনের পক্ষ থেকে সবকিছু করব। ক্রমাগত লোকসান, প্রয়োজনীয় পুঁজির অভাব, দফায় দফায় কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে বিলুপ্তির পথে এই তাঁত শিল্প। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাঁত শিল্পের পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন, বরিশাল।